অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 খুন মাফ হয়ে গেল। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায় করে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বাগি বলেছেন তারা কেটে পড়েছেন। অভিষেক বলেছিল যে ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর প্রসঙ্গটাকে কার্যত জাস্টিফাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপো এখন ঢোল করতাল বাজাক। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে বা ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে একটা সিটিং করে নিতে। রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করলেন। ফেসবুক লাইভ করে মদন মিত্রের নাম না নিয়ে বিভিন্নভাবে আক্রমণ করলেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন। যে মদন মিত্ররা অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটার এই অবস্থা, সেই মদন মিত্রদের বিশ্বাসঘাতক বেঈমান আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালসাপটাকে আরো ভালো করে লালন পালন করতে চাইলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি এও ইঙ্গিত দিলেন, যেটা আমরা কয়েকদিন আগে খবরও করেছিলাম, যে নতুনভাবে লড়তে পারি, অর্থাৎ নতুনভাবে দল গঠনের স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র তারা দুজনেই থাকবেন, আর বাকি কেউ থাকবেন না, কারণ মদন মিত্র তো দল পরিবর্তন করে ফেলেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হাত নেই। আজকে গোটা সময়টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেসবুক লাইভটা করেছেন, তার মধ্যে থেকে সামান্য নির্যাস অর্থাৎ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উত্থাপন করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন না বলেছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো কিরকম ভাবে হলো সেটাও তুলে ধরবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 খুন মাফ হয়ে গেল সেটা নিয়েও আজকে প্রশ্ন তুলবো। সমস্ত বিষয়টায় নজর রাখতে আপনারা চোখ রাখুন এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে আমাদের কাছে যেই বাইটসগুলো এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দাঁড়াচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর সব দোষ মাফ, অভিষেক অনেক খারাপ, এটা একটা বাহানা হয়ে গিয়েছে। অভিষেকের বউ জেরার মুখোমুখি হতে সিবিআই অফিসে বাচ্চা নিয়ে গিয়েছিলেন, এত কিছু সহ্য করেছেন, আর আপনারা সেটিং করে চলে গেলেন। অর্থাৎ মদন মিত্রদের বলছেন সেটিং করে চলে গেলেন। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গিয়েছে, বাঘের মতো লুটছে। কি বললেন বাইকটা একবার শুনে নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইকটা, অর্থাৎ এই বক্তব্যের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বাঘই বলেছেন তারা কেটে পড়েছেন। আজকে অনুব্রত মণ্ডল, তাকে বাঘ বলা হয়েছিল না, বীরভূমের বাঘ, সেই অনুব্রত মণ্ডলও ঋতব্রতর লবিতে চলে গিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো সবাইকে হারিয়ে ফেলছেন। এবার ওপেনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে সমর্থন করা, তার সমস্ত দোষ মাফ করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, এতে একটা বিষয় স্পষ্ট হলো যে আরো যারা ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটু বুঝবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলটাকে শেষ করে দিয়েছেন সেটা একটু বুঝবেন না, সেটার অবকাশ থাকলো না। এবার যারা ভাবছিলেন শিবিরটা পরিবর্তন করবেন, তারা এবার করেই ফেলবেন। আমি আবারও বলছি, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, এবার তাদের পালা। তারা আর কয়েকদিনের মধ্যে যোগদান করে ফেলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরটা ছেড়ে দিতে পারেন। কারণ এরা দুজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক দ্বারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কার্যত নির্যাতিত ছিলেন যখন তৃণমূল কংগ্রেসটা সরকারে ছিল। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তাদের মস্তিষ্ক অনেক কিছু ঘোরাঘুরি করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো ছাড়া কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বোঝেন না, কেউ ম্যাটার করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যারা সঙ্গীরা রয়েছেন তাদের সবাইকে ভুলে গিয়েছেন। মদন মিত্রকে ভুলে গিয়েছেন, ভুলে যাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে, ভুলে যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে। কত নাম নেব, আমি নামগুলো মাথায় আনতে পারছি না। মানে কে কালীঘাট তৃণমূলে রয়েছেন, খালপাড়ের তৃণমূলে রয়েছেন,
কে ঋতব্রত তৃণমূলে রয়েছেন, এই মুহূর্তে ভাঙাটা কার্যত দুষ্কর, এই বিভাজনটা কার্যত দুষ্কর, এই ভাগটা করা কার্যত দুষ্কর। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আগামী 21 জুলাই ঋতব্রতরা গান্ধী মূর্তির পদদেশে সভা করবেন না, সেখানেও দেখুন কতজন চেঞ্জ করে ফেলেন, সেখানে কতজন জয়েন করেন, সেদিকে অবশ্য আমাদের নজর থাকবে। আচ্ছা, এখানে শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। তিনি বলছেন যে রাজনৈতিক মহল বা বিভিন্ন জায়গায় যেটা দাবি করা হচ্ছে অভিষেক ডিজে বাজানোর কথা বলেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর প্রসঙ্গটা কার্যত জাস্টিফাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন ডিজে বাজানোর বক্তব্যটাকে কার্যত অভিষেক বলেছিল যে ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়, ডিজে তো সবাই বাজায়, এই শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিজে বাজানো। আর 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু একটু করে ডিজে বাজবে, এই যে বক্তব্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। জাহাঙ্গীর নাকি বলেছিলেন কটা শ্মশান করে দিতে, অনেকে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন, তাদেরকে শ্মশানে সৎকার করা হবে। এই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা খুন করার রাজনীতি। 4 তারিখের পরে এভাবে হত্যা করা হতো বিরোধীদের, ভোটারদের, সাধারণ মানুষদের। ডিজে সবাই বাজায়, আপনি ডিজে বাজান মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো ক্যাশিও নিয়ে মাঝে মধ্যে টুংটাং টুংটাং করেন, তাও একটা কর্ডস আছে, তাও কিছু রিদমিক ব্যাপার আছে, শুধুমাত্র দুটো গান তুললে তো ক্যাশিও বাজানো হয় না। আপনি তো এইগুলো ছাড়া কিছু করেন না, ডিজে সবাই বাজায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজান? কোন পাবে ডিজে বাজান? কোন বারে ডিজে বাজান? না বাড়িতে ডিজে বাজান? তার টার্ন টেবিল আছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তো কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে বাজাতে বা গান শুনতে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য কেন রাখছেন, কোন প্রেক্ষিতে রাখছেন জানা নেই। ডিজে সবাই বাজান না। আর যে ডিজের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হত্যার বা গণহত্যার ডিজে, সেই ডিজের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তার জন্য তাকে খেসারত দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাওয়ার যে টাইম লিমিটটা সেটা আরো কমে আসছে, দ্রুততার সহকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একা থাকবেন, এমন একটা দিন আসছে। কিন্তু এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট ভাবে আরেকটা কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে হয়তো ইচ্ছা প্রকাশ করেছিলেন যে একটু যদি সেটিং করে নেওয়া যেত। আমরা বারবার বলতাম না সেন্ট্রাল আর স্টেটের একটা সেটিং আছে তৃণমূল আমলে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত কিছু একটা ছিল, নাহলে এই কথাটা কি করে বলেন যে মানে আমি জানি না, আমি সেটিং করে নিলে এটা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সেটিং করে নিলে হতো না। একবার শুনে নিন শব্দটা। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিং এ বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে, তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না, গণতন্ত্রে এটা হতে পারে নাকি? আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। শুনলেন, আমি সেটিং করে নিলে এটা হতো না, এই শব্দটা ব্যবহার করছেন। কি জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে বিজেপির সঙ্গে বা এই ঋতব্রত তৃণমূলের সঙ্গে বা ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে একটা সিটিং করে নিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে হয় চেয়েছিলেন, নলে এই শব্দটা বার করলেন কেন? আর এখানে শেষ নয়, এর পাশে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে মদন মিত্র তাকে মেসেজ পাঠিয়েছিলেন। তখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন মদন মিত্র শিবির চেঞ্জ করবেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু ভাবছিলেন। নতুন দল তৈরি করার ইঙ্গিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি বলছেন 2026-এ নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। নতুন করে শুরু করার ক্ষমতা মানে নতুন দল, কারণ তৃণমূল কংগ্রেস দলটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তাই নতুন দল তৈরি করার পক্ষে তিনি যাচ্ছেন, এবং এই খবরটা আমরা আগেও করেছি। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন যে
2026-এ নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। 1998 সালে 1 জানুয়ারি সিম্বল পেয়েছিলাম। 1998 সালে আমরা 8টা এমপি পাই। 1999 সালে 9 জন এমপি হয়। 2004-এ একা ছিলাম। এখনো লোকসভায় 8 জন সাংসদ রয়েছে, রাজ্যসভায় এমপি রয়েছে। ফলে বিজেপির বিরুদ্ধে নতুন করে লড়াই করার ক্ষমতা রাখি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ফলে নতুন দল তৈরি করার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে শুরু করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে কি নির্যাস আজকে লাইভ থেকে বেরিয়ে এলো? আমি যেটা দেখতে পাচ্ছি, নির্যাস একটাই বেরিয়ে এলো, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো, তার ডিজে বক্তব্যকে সমর্থন জানানো, মদন মিত্রদের বেইমান বলে আখ্যা দেওয়া, মদন মিত্ররা যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেটা স্পষ্ট। কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ, সেটাও কার্যত স্পষ্ট হলো। এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন দল খুলছেন, যেটা আমরা আগেই খবর করেছিলাম, সেটাও বাস্তবায়িত হলো। যাই হোক, আপনাদের কি মতামত এবার আপনারা কমেন্ট সেকশনে জানান। দেখুন, এটা রাজনীতির ব্যাপার, এগুলো আমার মাথায় ওদের পারিবারিক ব্যাপার তো। আর মমতা ব্যানার্জির নামটাই আর থাকলো না, তার দেখা কি আছে? দলটাই থাকলো না, মমতা ব্যানার্জির নামটাই থাকলো না। অনেক আগে এই বাংলার থেকে অনেক আগে ওনার যাওয়া উচিত ছিল। আমি মনে করি, ব্যক্তিগত ভাবে মনে করি, ডাইরেক্ট বলছি, বাংলার পাপ বাংলার পাপের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এসব ভালো লাগে না, এসব জিনিস বিরক্তিকর ব্যাপার। মানে এদের কোনো নৈতিক কোনো কোনো মানে যাকে বলা হয় যে দায়বদ্ধতা, নৈতিক দায়বদ্ধতা কোনো কিছু মাত্র নেই। যখন যা করছে তখন তাই করছেন। এ সম্বন্ধে কি বলবো? রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারছে। এই বাংলার যে অবস্থা করেছে, শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্যের থেকে শুরু করে বাংলার পরিবেশটাকে নষ্ট করেছে। ধন্যবাদ জানাই বাংলার মানুষকে, 2026-এ তারা পাপ মুক্ত বাংলা করেছে। সেটা একই রক্তের, এ তো স্বাভাবিক। আপনি আপনার ভাই বা ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি যে দরদ দেখাবেন, যতই দুষ্টামি করুন। আমার এক ভাইজি আছে, খুব দুষ্টামি করে, বিরক্ত করে, তবুও আমি কিছু বলি না। ব্যাপারটা খুব সিম্পল। বিজনেসে বলা হয়, ধরুন একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটাকে নিউক্লিয়ার বোমে উড়িয়ে দিল, কিন্তু কোম্পানিটা থেকে যায়। মমতা ব্যানার্জি থাকবেন কি না থাকবেন ইম্পর্টেন্ট নয়, তৃণমূল কংগ্রেস থাকবে। এর হয়তো 5 বছর কি 6 বছর পরে আবার কেউ ধরে তুলে দেবে। এটা তো সিম্পল ব্যাপার। যারা বলে ভরাডুবি হয়ে গেছে, দে আর স্টুপিড। টেররিজমের ভরাডুবি হয় না, ধর্ষণের ভরাডুবি হয় না, রাম মন্দিরের চুরির ভরাডুবি হয় না, সেরকম তৃণমূলেরও ভরাডুবি হবে না, তারা থাকবে। পিসি ভাইপো এখন ঢোল করতাল বাজাক। ওরা তো কমিটেড বলে আমার মনে হয় না। যখন যেমন তখন তেমন ওরা করেন। এদিকে কি বলবেন? এদের কোনো দায়বদ্ধতা বলে কোনো কিছুই নেই, কোনো পার্টির প্রতিও নেই, সমাজের প্রতিও আছে বলে মনে হয় না। যখন যেমন সুবিধা তখন সেটা করেন। আমি বাংলা একটা কথা বলি, বাংলা একটা কথা আছে, পাপ তার বাপকে ছাড়ে না। আজ মমতা ব্যানার্জি কর্ম মমতা ব্যানার্জিকে রিটার্ন করছে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।